চীনকে দেখে অনেকেরই মনে হয় দেশটি যেন অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে, কিন্তু এর পেছনের কারণ সবসময় বড় বড় প্রযুক্তি বা বিশাল কারখানা নয়। অনেক সময় উত্তরটা লুকিয়ে থাকে খুব সাধারণ একটি জিনিসে, যেমন টমেটো। যেখানে অনেকে অতিরিক্ত উৎপাদিত ফসলকে সমস্যার চোখে দেখে, সেখানে চীনের কৃষকেরা সেটাকে নতুন সুযোগে পরিণত করেন। আর এই চিন্তা ভাবনায় সাধারণ ফসলকে উচ্চ মূল্যের পণ্যের রূপ দেয়। যখন কোনো মৌসুমে টমেটোর বাম্পার ফলন হয়, তখন বাজারে দাম কমে যায়। অনেক জায়গায় অতিরিক্ত টমেটো নষ্টও হয়ে যায়, কিন্তু চীনের কিছু কৃষক সেই উদ্বৃত্ত টমেটো ফেলে দেন না। তারা সবচেয়ে পাকা, রসালো এবং মানসম্মত টমেটোগুলো বেছে নেন। এরপর সেগুলো ভালোভাবে ধুয়ে অর্ধেক করে কেটে বাঁশের তৈরি ট্রের উপর সাজিয়ে রাখা হয়। সব কিছু করা হয় খুব যত্নের সঙ্গে, কারণ এখান থেকেই শুরু হয় মূল্য বাড়ানোর পুরো প্রক্রিয়া। এরপর শুরু হয় ধৈর্যের পরীক্ষা। প্রায় 7 দিন ধরে টমেটোগুলো রোদে শুকানো হয়। কিন্তু কাজটা যত সহজ শোনায়, বাস্তবে ততটা নয়। দক্ষ কর্মীরা প্রতিদিন সেগুলোর অবস্থা পর্যবেক্ষণ করেন, কারণ অতিরিক্ত রোদ টমেটো পুড়িয়ে দিতে পারে, আবার কম রোদ পেলে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। পুরো প্রক্রিয়াটি নির্ভর করে সূর্যের আলো, অভিজ্ঞতা এবং বছরের পর বছর ধরে শেখা বাস্তব জ্ঞানের উপর। ধীরে ধীরে টমেটোর ভেতরের পানি শুকিয়ে যেতে থাকে। আকার ছোট হয়ে যায়, কিন্তু স্বাদ আরও ঘন এবং সমৃদ্ধ হয়ে ওঠে। উজ্জ্বল লাল রঙের এই শুকনো টমেটোগুলোতে কোনো কৃত্রিম সংযোজন বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। তাই এগুলো একদিকে স্বাস্থ্যকর খাবার, অন্যদিকে উচ্চ মূল্যের একটি প্রিমিয়াম উপাদান হিসেবে বাজারে বিক্রি হয়।